পশ্চিমবঙ্গ সরকারের ডিজি রাজীব কুমারের কাছে এবার রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন। আমরা সকলেই জানি যে হাওড়ার বাঁকড়াতে, যেটা পশ্চিমবাংলার একটি ছোট ছোট যে অনেক মিনি পাকিস্তান আছে তার মধ্যে এটা আর একটা মিনি পাকিস্তান, সেই মিনি পাকিস্তানে বসবাসকারী মা আর ছেলে শ্বেতা খান, আরিয়ান খান, এই দুজনের পরিচয় নিয়েও এখন জল ঘোলা হচ্ছে। এরা কি আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি নাকি এরা রোহিঙ্গা, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। এই মা আর ছেলে বহুদিন ধরে বিভিন্ন মেয়েদেরকে, তাদেরকে ফুসলে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নাম করে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে আসতো, তারপর তাদেরকে পর্ন ভিডিও তৈরি করতো, তাদেরকে বাধ্য করা হতো এবং সেই পর্ন ভিডিও বাজারে বিক্রি করত। আর যদি এটার কেউ বিরোধিতা করত তাহলে তাকে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হতো। এটা ফাঁস করে দেয় সোদপুরের এক তরুণী। এটা ফাঁস করে দেওয়ার পর জলঘোলা হয়ে যায়, সমস্ত সংবাদ মাধ্যমে খবরটা আসে। এই শ্বেতা খান আর আরিয়ান খান, এই যে দুজন হাওড়ার বাঁকড়ার দুই বাসিন্দা বা মা আর ছেলে, এরা এই যে অপকর্ম করে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়, এই ধরনের অপকর্ম আরো এরকম ছোট ছোট মিনি পাকিস্তানগুলোতে এই ধরনের নানান রকমের অপকর্ম হয়। এই অপকর্মগুলো সম্পর্কে পুলিশ বহু ক্ষেত্রে জানে, বহু ক্ষেত্রে জেনেও চুপ করে থাকে, নিশ্চুপ থাকে, কারণ এদের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি এদের একটা তোষণ করার মানসিকতা যেহেতু রাজ্য সরকারের আছে, তাই এদেরকে পুলিশ অনেকটা অসহায় অবস্থায় থাকে, কিছু জানার পরও সেইভাবে পদক্ষেপ নিতে পারে না। এখন হাতে নাতে ধরা পড়ে গেছে শ্বেতা খান, আরিয়ান খান, তাই এক্ষেত্রে আর কিছু করার নেই। এক্ষেত্রে জাতীয় মহিলা কমিশন ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে যে প্রকৃত অর্থে কি ঘটনা ঘটেছে, যদিও রাজ্য মহিলা কমিশন এই ব্যাপারে অদ্ভুতভাবে নিশ্চুপ।